নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে দেখবো ডিভাইন আপনাকে কি বলছে, কি মেসেজ দিতে চাইছে এই মুহূর্তে, রাইট নাও সিচুয়েশনের সঙ্গে। অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে নিন অ্যান্ড যাতে আপনার এনার্জিটা কানেক্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল দেখে নিই ডিভাইন আপনাকে কি বলছে। যেটা দেখতে পাচ্ছি পেজ অফ ওয়ান্স, আপনি এই মুহূর্তে পেজ অফ ওয়ান্সের এনার্জিতে, মানে হঠকারিতা, কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা খুব বেশি হয়তো চঞ্চল বা রাগ, অভিমান, কষ্ট বা খুব হতে পারে মানে হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। ঠিক আছে, তো এখানে ডিভাইন বলছে আপনাকে যে কোনো জিনিস হঠকারিতাতে সিদ্ধান্ত নেবেন না। আপনি হয়তো কোনো সিচুয়েশন, সেটা জবের ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপ ক্ষেত্রে হতে পারে, যে কোনো সিচুয়েশনে হতে পারে, আপনি হয়তো একটা জিনিস দেখছেন, মানে হতে পারে কিছু জিনিস সন্দেহ বা ট্রাস্ট করছেন, সেই হিসেবে আপনি অ্যাকশন নিয়ে নিচ্ছেন। এবার কি হচ্ছে, জবের ক্ষেত্রে হোক বা যে কোনো সিচুয়েশনে সেই সিচুয়েশনটা বিগড়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি হয়তো মানে শিক্ষার একটা দিচ্ছেন, একটা তরফ দেখছেন, সেকেন্ড তরফটা দেখছেন না। তো কি হচ্ছে, আপনার রিলেশন হোক বা আদার্স কিছু হচ্ছে বিগড়ে যাচ্ছে। তো এখানে আপনাকে বলছে আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে। আপনি হয়তো ধৈর্য ধরতে পারছেন না, আপনাকে ধৈর্য ধরে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে, অবজারভেশন করতে বলছে, তারপরে অ্যাকশনটা তারপরে, আগে অবজারভেশন করুন। অবজারভেশন প্লাস হচ্ছে ধৈর্য, দুটো জিনিস আপনাকে এখানে নিতে হবে, তাহলে গিয়ে আপনি যেটা চাইছেন সেটার রেজাল্ট পাবেন। আর অনেকের ক্ষেত্রে এখানে মেসেজ আছে, অনেকে হয়তো নিজের লাইফে অ্যাকশন নিচ্ছে না, তো অ্যাকশন আপনাকে নিতে হবে। ওকে, তো এখানে আরেকটা জিনিস আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে, যেখানে আপনার লাইফে ভালোবাসা নেই বা সম্মান নেই, সেখানে আপনাকে ডিভাইন বলছে এখান থেকে বেরিয়ে যাও। আপনার লাইফে হয়তো হতে পারে সব কিছুই আছে, বাট আপনি খুশি নেই, হ্যাপি নেই এই সিচুয়েশনটাতে। তো সিচুয়েশনটা থেকে সাময়িকভাবে আপনাকে বেরাতেই হবে, আপনাকে নিজেকে চুজ করতে হবে। আপনি যদি নিজেকে চুজ না করে বারবার অন্য কাউকে চুজ করছেন বা অন্য সিচুয়েশনকে চুজ করছেন, তাহলে আপনার সঙ্গে একই প্যাটার্ন রিপিট হবে। প্যাটার্নটা রিপিট না হয় সে কারণে এই মুহূর্তে নিজের শান্তিকে চুজ করতে হবে, নিজেকে চুজ করতে হবে। তাহলে এই যে আপনার লাইফে যে একটা মনের প্রভাব হয়েছে বা একটা দুঃখী, স্যাডনেস, কোনো কিছু দেখতে পাচ্ছেন না, সেটার থেকে ধীরে ধীরে আপনি বেরিয়ে যাবেন। ঠিক আছে, ভাগ্য আপনার সাথে আছে। আপনার ভাগ্য হতে পারে এই মুহূর্তে একটু মানে মনে হচ্ছে যে আমার সঙ্গে ভাগ্য নেই, বাট আপনার সঙ্গে ভাগ্য আছে। যে কোনো মুহূর্তে আপনি যখন নিজের জন্য স্ট্যান্ড নেবেন, যে কোনো মুহূর্তে আপনার ভাগ্য আপনার জন্য পাল্টাবে। ইয়েস, আপনার ভাগ্য আপনার জন্য পাল্টাবে, ইয়েস, বাট আপনাকে কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে, নিজের জন্য বেসিক্যালি স্ট্যান্ড নিতেই হবে। ম্যাজিশিয়ান এখানে বলছে যে আপনাকে আপনি একজন ম্যাজিশিয়ান, মনে রাখবেন আপনার হাতে সব কিছু, আপনার হাতে পাওয়ার। বাট আপনি যদি নিজের পাওয়ার, নিজের কন্ট্রোলটা অন্যের হাতে রাখেন, অন্যর জন্য আপনি যদি নিজেকে হ্যাপি ফিল করান, অন্যর প্রতি মানে অন্য কিছু, সেটা যে কোনো জিনিস হতে পারে, কোনো কিছু জিনিসের মধ্যে অ্যাডিক্টেড, যেমন কাজের জন্য অ্যাডিক্টেড, মানির জন্য অ্যাডিক্টেড, রিলেশনের জন্য অ্যাডিক্টেড, কোনো ব্যক্তির জন্য অ্যাডিক্টেড যদি আমরা হয়ে যাই, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাই না? এখান থেকে ডিপেন্ডেন্সি থেকে বার হতে হবে। যতটুকু দরকার ততটুকু ব্যালেন্স করে থাকুন, বাকিটা ডিপেন্ড হওয়া যাবে না। কন্ট্রোল দামে ওই দিকে দেওয়া হচ্ছে, ওই দিকে কিছু গড়বড় হলে আপনি দুঃখী হয়ে যাচ্ছেন না। আপনার হ্যাপিনেসের চাবি আপনার হাতে, আপনার হ্যাপিনেসের কন্ট্রোল আপনার হাতে রাখতে হবে, অন্য কারণ না। অন্য কেউ এলে আপনি খুশি, অন্য কেউ চলে গেলে আপনি দুঃখী, নো। জবটা থাকলে আপনি খুশি, জবটা না থাকলে আপনি মানে দুঃখী হয়ে যাচ্ছেন। তো আপনাকে এখানে দেখতে হবে যে আপনার হাতে পাওয়ার আছে, আপনি কিন্তু মানে খুব ট্যালেন্টেড ব্যক্তি। ম্যাজিশিয়ান মানে সবাইকার কাজে আসে না, ম্যাজিশিয়ান মানে খুব ট্যালেন্টেড, সেলফ ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, অ্যান্ড স্ট্রং ক্যারেক্টার। ডিভাইন কিন্তু সাথে থাকে, ম্যাজিশিয়ানের ডিভাইন কিন্তু কাছে মানে মানে সবসময় সাথে আছে। ডিভাইনের সঙ্গে কানেক্টেড হন। ডিভাইনের সঙ্গে কানেক্টিভিটি না হলেই জীবনে কিন্তু নানা রকমভাবে অসুবিধা হয়। ডিভাইনের সঙ্গে মেডিটেশন থ্রু হোক বা যে কোনো থ্রু হোক, ডিভাইনের সঙ্গে কানেক্টিভিটি রাখুন। এখানে আপনার কাছে আছে ক্ল্যারিটি, আপনার কাছে আছে সব কিছু। ঠিক আছে, আপনাকে এখানে নিজের ভাগ্য বদলাতে চাইছেন, তো ব্লেম না করে নিজের ভাগ্য নিজের হাতে নিয়ে নিজেকে চেঞ্জ করুন।
এখানে যেটা দেখাচ্ছে হিলিংয়ের দরকার অ্যান্ড সাহস। আপনার মনের ভিতরে এখনও বোধহয় সাহস হচ্ছে না, কারেজ পাচ্ছেন না, আপনার ভয় হচ্ছে যে আমি যদি কোনো কিছু করি তাহলে আমার লাইফে যদি সব কিছু শেষ হয়ে যায় কী হবে তাহলে। তো এই অবস্থা থেকেও আপনাকে বেরাতে হবে, ঠিক আছে? এই অবস্থা থেকেও আপনাকে বেরাতে হবে। আপনি যে সিচুয়েশনের মধ্যে ফেসে আছেন বা আপনার ভয় হচ্ছে যে আমি যদি নিজের নিয়ে স্ট্যান্ড নিই তাহলে আমার লাইফে আমার যে সো কল্ড ভালোবাসা লাভার সবাই যদি চলে যায়, বন্ধুরা চলে যায়, আমি একা হয়ে পড়বো। নো, যে আপনাকে ভালোবাসবে সে আপনাকে যে কোনো মতে ছাড়বে না, মনে রাখবেন, ঠিক আছে? এখানে আপনাকে স্ট্রং হতে হবে অ্যান্ড রাগটা কমাতে হবে। আপনার হতে পারে অতিরিক্ত রাগ, অতিরিক্ত হটকারিতা আপনি করেন, অতিরিক্ত ফার্স্ট আপনি অ্যাকশন নিয়ে নেন। আপনাকে এখানে হিল হতে হবে, একটু হিলিংয়ের দরকার আছে। এখানে হিল না হলে এখানে মানে প্রবলেম হবে, হিলিংয়ের অবশ্যই দরকার। কারণ এখানে অনেক ট্রমা আছে, আপনার অনেক কষ্ট আছে, অনেক পেন আছে। আপনার রাগটা কেন হয় এত তাড়াতাড়ি, এত আপনি রেগে কেন যান? আপনি নিজেও জানেন না কেন এত রাগ হয় আপনার, কিসের জন্য এত ডিসঅ্যাপয়েন্টমেন্ট? ডিসঅ্যাপয়েন্টমেন্ট খুঁজুন, কিসের জন্য, কি পাননি আপনি, কি একাকিত্বর ভয়, কি পাননি লাইফে, কিসে ভালোবাসা পাননি, কিসের কি ডিজার্ভ আপনার মনে হচ্ছে করি না, কিসের জন্য আপনার মন এত ছটফট করছে, কেন আপনি স্টেবল হতে পারছেন না? সেগুলো আপনাকে নিজের সঙ্গে বসতে হবে, নিজের সঙ্গে বসে দেখুন, নাহলে কোনো কাউন্সিলরের সঙ্গে কনসালটেন্স করুন, ঠিক আছে? কারোর সঙ্গে দেখা নেই কেউ, সবসময় রিডিং করিয়ে যে পার্টনার কী ভাবছে দেখুন, পার্টনার কী করছে, পার্টনার কবে আসবে সেইটা না দেখে নিজের জ্বর মানে নিজের মেন জিনিসটা আপনার যদি ঠিক করে নিতে পারেন, সবাই আপনার দিকে আসবে, মনে রাখবেন। তো অবশ্যই আপনারা করতে পারেন, আমার সঙ্গেও করতে পারেন, নাম্বার দেওয়া আছে, কনসাল্ট করতে পারেন আমার সঙ্গে। আপনার কী সিচুয়েশন, চাইল্ডহুড প্রবলেম কী প্রবলেম, সাবকনসিয়াস কী প্রবলেম, সেগুলো অবশ্যই ডিসকাস করে সলিউশন পাওয়া যায়, হিলিং করা যায়, ঠিক আছে? তো করতে পারেন। আর এখানে কোনো কারণে আপনি হয়তো মন মরা হয়ে আছেন, আপনার মনে হচ্ছে সব শেষ, আপনার পার্টনার বা কোনো কিছু জিনিসের একটা কষ্ট দেখতে পাচ্ছি ভিতর থেকে একটা ট্রমা দেখতে পাচ্ছি। সেই ট্রমা থেকে আপনার মনে হচ্ছে সব শেষ, না সব শেষ নয়, আপনার লাইফে এখনও সব কিছু বাকি আছে। আপনি হয়তো মনে হচ্ছে যে সব শেষ, নো, আপনাকে দেখতে হবে, আপনি একদিকেই তাকিয়ে আছেন, একদিকে এক সাইডেই তাকিয়ে বসে আছেন। আপনাকে যে আপনার ধারণাটা চেঞ্জ করতে হবে, আপনার ধারণাটাকে ব্রড করতে হবে, দেখতে হবে, একদিকে এক সাইডে তাকিয়ে থাকলে হবে না, ঠিক আছে? মানে একদিকে তাকিয়ে থাকলে হবে না, আপনাকে দেখতে হবে আপনার লাইফে। দেখুন, আপনার লাইফে স্টেবিলিটি খুব তাড়াতাড়ি আসবে। আপনি যে জায়গায় আপনি ফেসে আছেন, কেরিয়ারে হোক বা আপনি লাভ লাইফে হোক বা যে কোনো জায়গায়, স্টেবিলিটি তো হবে। আর স্টেবিলিটির আগে যেগুলো চেঞ্জগুলো বললাম সেগুলো করতে হবে, নিজের জন্য চেঞ্জগুলো করতে হবে। নিজের জন্য চেঞ্জ না করলে এরকম স্টাক ফিল করবেন, ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত ফিয়ার আছে আপনার মধ্যে, আপনার নিজের ওভার থিঙ্কিং, আপনার নিজের ফিয়ারের জন্য আপনি নিজে এখানে ফেসে আছেন। আপনাকে এখান থেকে বেরোতে হবে, ওকে? আপনাকে এখান থেকে না বেরালে আপনি মানে এই যে আপনি মনে হচ্ছে যে আপনাকে কেউ বার করে দেবে, কেউ বার করবে না আপনাকে নিজেকেই সাহস করে বার হতে হবে, ঠিক আছে? তবে গিয়ে আপনি এমপ্রেস এনার্জিতে আসবেন। দেখুন, এমপ্রেস এনার্জিতে আপনি চলে আসবেন, বাট এই যে এই জিনিসগুলোর থেকে আপনাকে মানে চেঞ্জ করতে হবে নিজেকে। অ্যান্ড কোনো জিনিসের ডিসিশন চয়েস নিতে পারছেন না, আরে সবচেয়ে বেশি চয়েস হচ্ছে নিজেকে নিন, নিজেকে চুজ করুন। যে জিনিসটা আপনাকে কষ্ট দিচ্ছে সেখান থেকে বেরিয়ে যান, কষ্ট করে কোনো রিলেশন বা জবে টিকে থাকবেন না, ঠিক আছে? একাকিত্বতা হওয়ার ভয় বা আদার্সের ভয়। আপনার ট্যালেন্ট আছে, আপনি অন্য জায়গাও মানে কেরিয়ারের দিক থেকে বলুন বা যদি মনে হচ্ছে বন্ধুরা চলে যাবে বা যে কোনো জিনিস মনে হচ্ছে আপনি পেয়ে যাবেন। নিজের মধ্যে কনফিডেন্ট বিল্ড আপ করুন আপনার, ঠিক আছে? তবে কি এমপ্রেস এনার্জি একটা স্ট্রং এনার্জি। এমপ্রেস কখনো শুধু এক জায়গায় মানে ব্যালেন্স করে সবসময়। এমপ্রেস কখনো কারোর কাছে হাত পাতে না, এমপ্রেস কখনো মানে চেস করে না কোনো জিনিস। এমপ্রেস ম্যাগনেট, এমপ্রেস অলরেডি সেই জিনিসটা পেয়ে যায়। তো নিজেকে শক্ত করুন, স্ট্রং করুন, যাতে আপনি যেটা বলবেন সেটা হবে, ঠিক আছে? চেস করে চায় কোনো লাভ নেই। তো এটাই ছিল আপনাদের আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।